ইতিহাসে এমএ বিএড পাশ করে জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন এমনই বিরল ঘটনার সাক্ষী সুন্দরবনবাসী। বিএ পাশ করেছি। সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সেই সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর একটা ঘটনা ঘটেছিল। তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় 7 বছর সেখানেই ছিলাম। তারপরে আমি এমএ শেষ করি। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র দাস, হিমলগঞ্জ, দক্ষিণ গোবিন্দগঞ্জ। যুবকের নাম সুভাষচন্দ্র দাস। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি একটি চাকরি, সেজন্য বাধ্য হয়েই জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন তিনি। পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন ওই যুবক। এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ বিএড পাশ করা সুভাষচন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে খুব ভালো বলেই জানেন। অবসর সময়ে কিছু ছাত্রও পড়ান ওই যুবক। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাঠি গ্রামের বাসিন্দা ওই যুবক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাশ করেন সুভাষ। জীবনযাপন এবং পড়াশোনার খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশের কাজ করতে হতো। ছাত্র জীবনে বাড়ি ভাড়া মেটাতে না পেরে প্ল্যাটফর্মেও বেশ কয়েকদিন দিন কেটেছে সুভাষের। এবার কি তবে সুদিন ফিরবে সুভাষচন্দ্রের? সেই অপেক্ষায় দিন গুনছে সুভাষ। নিউজ সমবার্তা।